আসসালামু আলাইকুম। যারা ইউরোপ যেতে চাচ্ছেন বা পর্তুগাল যেতে চাচ্ছেন তাদের জন্য আসলে আমার করা কিছু ভিডিও। আজকের বিষয়টা হচ্ছে স্কিলের ব্যাপারে। আমি চাই বা আমরা সবাই চাই যে আমরা কোনো দেশে যেতে দুর্বল হয়ে না পড়ি। সেই জন্য আমাদের যেটা করণীয় সেই বিষয়ে আজকে কথা বলবো। ফার্স্ট অফ অল আসি, আমরা সবাই ভয় থাকি আমরা বাইরে যে কি করব, কি করা উচিত আসলে আমাদের, এটা আসলে আমরা চিন্তা করি না। যারা পর্তুগালের জন্য হোক বা ইউরোপের জন্য ভিসা দিয়ে বছরকে বছর ঘুরতেছেন বা মাসকে মাস ঘুরতেছেন, এই ঘোরার টাইমে আমরা শুধুমাত্র একটা কাজই করি, সেটা হচ্ছে টেনশন। কিভাবে হবে, কোথায় গেলে হবে, কিভাবে হবে। আমাদের টেনশন শুধু থাকে হচ্ছে একটা জিনিসে, সেটা হচ্ছে কিভাবে মানে আমরা কিভাবে যাব। এই যে যে সময়টা ফাইলটা জমা দেওয়ার পরে যে সময়টা আমরা বেশিরভাগ সময় বাসায় বসে থাকি, যাদের ব্যবসা বাণিজ্য সেল করতে থাকি বা অনেক কিছুই চিন্তা করি, শুধু আমরা চিন্তা করি, ভয় পেতে থাকি, আল্লাহকে ডাকতে থাকি, ভগবানকে ডাকতে থাকি বা যে আর যার ধর্ম অনুযায়ী ডাকতে থাকি, আর আমরা শুধু ভয়টা পালতে থাকি। এই সময়টায় আমরা যেটা করতে পারি বা আমি যেটা করছি, আমার কাছে মনে হয় এটা করাটা আপনাদের জন্য সবচেয়ে ভালো কাজ হবে, স্কিল বাড়ানো। স্কিল কিভাবে বাড়াবো? এই সময়টা জমা দেওয়ার পর সবার প্রথম হচ্ছে আমি কোন দেশে যাচ্ছি সেই দেশের ভাষা শেখা। আমি এই A1, আমি প্রথমে চিন্তা করছি আমি যেহেতু পর্তুগাল যাব আমার A1টা করে যাওয়া উচিত। সেই ক্ষেত্রে শেল্ড একাডেমি নামে বাংলাদেশে একটা একাডেমি আছে যারা হচ্ছে পর্তুগালের ভাষা শেখায়। আমি ওই ভাষাটা 4 মাসের কোর্স দিয়ে শিখছি। 4 মাসের কোর্সে সপ্তাহে 3 দিন ক্লাস নিত। এই 3 দিন ক্লাসে আমাদের A1টা কমপ্লিট হয়ে গেছে। আর ভাষা শিক্ষা জানেন যে পর্তুগাল যারা যাবেন, যে ভাষাটা কতটুকু জরুরি, তারা ইংলিশ বেশি একটা কথা বলতে চায় না। আর ভাষা শিক্ষাটা জরুরি। ওখানে যাওয়ার পরও আপনি A1 করে গেলে ওখানে যাওয়ার পর আপনাদের জন্য ভাষা শিক্ষার কোর্স আছে, যাতে ওইটা করলে আপনাকে উল্টা তারা টাকা দিবে, ইভেন তাদের একটা স্কিল দিয়ে দিবে যে আপনার এই স্কিলটা আছে। আর 2 নাম্বার যে জিনিসটা, সেটা হচ্ছে বাইরের দেশে ফোর্কলিফটের ডিমান্ড খুব বেশি। তাছাড়াও আরো আছে হচ্ছে ধরেন পিজার বাইরের দেশে ইউরোপের দিকে পিজা বা সস আইটেম বা যদি বলেন কফি আইটেম, বারিস্তা কোর্স, পিজা কোর্স, ডো কোর্স, সসের একটা কোর্স আছে। অনেকে আছে কাবাব কোর্স করে। তো আমি বেসিক্যালি 2-3টা জিনিসের উপরে কোর্স করছি, সেটা হচ্ছে ফোর্কলিফট, তারপর হচ্ছে ভাষা, তারপরে হচ্ছে পিজা, দেন হচ্ছে আপনার বারিস্তা কোর্স। তো ওগুলি নিয়ে আমি ভিডিও দিব। তো আমার মনে হয়েছে যে আমি যে 4-5 মাস ওয়েট করতেছি, এই ওয়েটের টাইমটা নষ্ট না করে আমি আমার স্কিল বাড়াই। সেই ক্ষেত্রে আমি আমার ভাষাটাও শিখে নিয়েছি, A1টা। ওখানে যাওয়ার পর হয়তো বা A2 বা B1 যেটাই হোক আমি করব। আর 2 নাম্বার ব্যাপার হচ্ছে ড্রাইভিংটা ক্লিয়ার করে নিছি। তারপর হচ্ছে ফোর্কলিফট ড্রাইভিং করে নিছি, ক্লিয়ার করে নিছি। এখান থেকে একটা সার্টিফিকেট দেয়, কার্ডও দিয়ে দেয়। তো সেটাও করা শেষ, ড্রাইভিংটাও ক্লিয়ার করা শেষ। বারিস্তা কোর্সটা অলরেডি করতেছে, এগুলির ভিডিও দিব আমি সামনে। তারপরে হচ্ছে পিজার কোর্স আছে, ডো এর কোর্স আছে। ডো বলতে হচ্ছে যে আমরা যেটা ময়ম করি, মানে রুটি বানাই যাই, মানে এটার ময়দার একটা কোর্স আছে, সেটারও অনেক ধরনের ডো আছে, ডো এর কোর্স। বা আপনারা চাইলে সসের সব ধরনের সস আছে, পেরি পেরি সস বা এইসব ইউরোপে যেসব জিনিস চলে আর কি, সেইগুলির উপরে কোর্স করে যেতে পারেন। আমার মনে হয় এইসব জিনিস যদি আপনি শিখে যান, আমার মনে হয় আপনার চাকরি, বা অনেকে বলে যে আমি বাইরে আসার পরে আমার জব পাচ্ছি না, বা আমার মনে হয় যে এইসব কোর্স করে গেলে, এগুলি যে সার্টিফিকেট আছে এগুলি যদি করে যান, ওইখানে যাওয়ার পর আপনাকে মানুষ খুঁজবে। তো আপনার কোনো সময় কাজের অভাব পড়বে না। তাছাড়াও যাদের নিজস্ব কোনো স্কিল আছে, যারা কনস্ট্রাকশনের কাজ করতে চান, তারা অবশ্যই পাইপ ফিটিং এর কাজ বা ইলেকট্রিক্যাল কাজ, ইলেকট্রিশিয়ানের কাজ বা হচ্ছে কার্পেন্টারের কাজ হোক, টাইলসের কাজটা অনেক মানে ডিমান্ড ইউরোপের দিকে। যারা কনস্ট্রাকশনের কাজ শিখতে চান তারা এইসব শিখতে পারবেন। এখন বলবেন আমরা এটা কোথা থেকে শিখবো? শিখতে গেলে আপনার জার্মান টেকনোলজি আছে মিরপুর 2-এ, এখান থেকে শিখতে পারেন। এখানে সব ধরনের কোর্স করায়। তারপরে হচ্ছে আরো এক একটা ডিস্ট্রিক্ট অনুযায়ী টেকনোলজিক্যাল সরকারি কিছু জায়গা আছে, সেখান থেকে আপনারা কোর্স গুলি করতে পারেন। ফোর্কলিফটের ব্যাপারে আশুলিয়া অনেকগুলো ফোর্কলিফট শেখায়, ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন, তারা শেখে। উত্তরার এদিকে হচ্ছে অনেকগুলা অনলাইনে ভিডিও টিডিও দেয়, তাদের মাধ্যমে এখানে প্র্যাকটিক্যাল 11 নম্বর সেক্টরে ডো বা পিজা বা হচ্ছে সসের কোর্স গুলো আছে, বারিস্তা কোর্স আছে, সেগুলোও করতে পারেন। আশা করি আপনার ইউরোপে যাওয়ার পরে কোনো প্রকার হ্যাসেল হবে না। সো সবাইকে একটা জিনিস সাজেস্ট করতে চাই যে আপনার যে ফ্রি টাইমটা আছে, যেটা ভিসা জমা দেওয়ার পর আপনার টেনশনের জন্য ইউজ করেন, সেই সময়টা ইউজ না করে, সেটা ব্যস্ত মানে ওই সময়টা নষ্ট না করে ব্যস্ততা এদিকে দেন, স্কিল বাড়ান,
আপনাকে নেওয়ার মতন লোকের মানে কাজে নেওয়ার মতন মানুষের অভাব থাকবে না, আপনারা কোনো জায়গায় আটকাবেন না, এটা শিওর। আমি যেটা করতেছি সবগুলোরই ভিডিও দিব, অবশ্যই আপনাদের ভালো লাগবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর যদি প্রশ্ন থাকে বলবেন।